একটা নজর আমি দেখিয়ে দেই, কেউ নাম টাম লইবা না। একটা তো পেট ভরে না, সাপ দেখে একটা সাপের দেখা মুখের হাসি মনের একটা আনন্দ। দেখতে চাইছেন এই বাড়ির সম্মানী পাড়ার ইজ্জতে দেখান। এখানে যে কয়জন মহিলা আছেন আমার মার জাত, আমার কি মা বোন নাই? মা ছাড়া এই পৃথিবীর আলো দেখতে পারতাম না। হাতের মুখটা ছাড় আর বড় করে মাথাটা বাই করে দেখায়, কত বড় মাথায় ফুল। এই করিদুয়ার পানিতে একটা দাগ দিয়ে সারি, আমার শরীর বন্ধ করা। আপনাদের শরীর কি বন্ধ করা? যেমন দাগের বাইরে না যায়, একটু পাইছি। বিসমিল্লাহ। এটা আপনাদের কাছে পানির দাগ, সাপের কাছে আগুনের দাগ। যত বড় সাপই হোক ওই দাগের বাইরে যাওয়ার ক্ষমতা নাই। এখানে ছাড়লে কি দেখতে পারবেন না? তাহলে ছোট ছোট বাচ্চারা সবাই ভয়, সাপের চেহারা দেখলে তোরা ভয় পাবি। আপনারা ভয় বাচ্চারা তোদের জন্য দেখে কিছু না দেখলে আমার পিছন ছাড়বি না। কেননা গ্রামের সাপ আছে, মাঠে কাটা সাপ নাই। বিন বাসি বাজাবা কোন দিয়ে যা বাড়ি যা ঠিক নাই, কিন্তু করির ডাক শেষ। আরেকটা ডাক আছে মাঠের মধ্যে বিন বাসি বাজিয়ে, হাতের মুরসাদ আর কে চিল্লিস না, আস্তে আস্তে দেখ। এটা গরম ভাত এটা কাল, এটা সুযোগ পাইলে মেম্বার চেয়ারম্যান মিনিস্টার মন্ত্রী তারকা আর্মি কাউকেই মানে না, যাকে পায় তাকেই কামড় দেয়। মাথা ঘুরাইলা হচ্ছে পরে হয়ে গেল। এই নাগিনী, কামড়া কামড়ি করিস না, আর এই শয়তান তুই ছাড়িস না। যে তোর ক্ষতি করবে রাতে সবটা ঘুমের ঘরে তুই তার করবি, আর যে তোর করবে না তুই কারোর করবি না। এটা মুসলমান গ্রাম। যে করবে তোরে হেলা রাইতে দেখাবি তুই তারে খেলা, আর যে করবে তোরে ঠাট্টা রাইতে কামড় দিবি তুই তারে আটটা। এই তুই তো মাটিতে নাম, বাপের মতন ভাইয়ের মতন মার মতন বোনের মতন লুকাইছে তোরে দেখতে। একটু বাড়িয়ে মাথার ফুল দেখাবি বাক্সাই থেকে, আর শয়তানদের জঙ্গলে পাইলে কিভাবে কামড় দিস এই চিন্তা তাদের দেখাবি। তারা কোনো খেলার কথা কবে না, না খেলার কথা কবে না। এই তুই তো মাটিতে নাম, পেস মারিস না। আমি তোরা নিয়ে বিকালে দুধ মাছ কিনে খাওয়াবো, বড় করে মাথারা বাইকো। আমারে না, যারা হংকারি করে ঘৃণা করে ভালো লোকের ক্ষতি করে, ওরা জঙ্গলে পাইলে কি ভাজে করে তুই ভয় দেখাস। একটু মাথাটা বাইক করে দেখা তো দেখি। হাতের মুরসা, সাপের কোনো কাম নাই, সাপের জিব্রাতি সবকিছুই বুঝে। ঘুম ভাঙ, আমি তোরা নিয়ে বিকালে দুধ মাছ কিনে খাওয়াবো, বড় করে বাক্সা থেকে মাটিতে নাম। আপনাদের পাড়ার মধ্যে আমার সবকিছু দেখে ভালো লাগলো, কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো, না কয়ে পারতেছি না। কাছের গেলে সে দেখতে পেলাম করির দ্বারায় আপনাদের বড় বড় বাড়ি ঘরে চিপায় চাপায় ঘরের সাইডে সুইটে ইন্দুরের গর্তগুলো একটু বেশি। যার বাড়িতে ইন্দুরের গর্ত আছে ছোট বড় পায়ে ধরে বললাম, অনুরোধ করে বললাম, একটু মাটি আর একটু গোবর দিয়ে বুঝাই দিয়েন। এই ঠান্ডার মাসে মাঠে ঘাটে পুকুর থেকে খালপার থেকে সাপ রাইতে উঠে আসবে, আর ইন্দুরের গাথায় ঢুকবে, হাঁস মারবে, মুগরি মারবে, ডিম পারবে, সুযোগ পাইলে জ্বালানা দিয়ে ঘরে চিপা চাপা দিয়ে ঢুকে মানুষকেও খাবে না। কথাটা বলে না কেউ রাগ করলেন? এই সাপটা ধরছি বন্ধু সকালে ইন্দুরের গর্ত থেকে খাটের নিচে থেকে ডিম পারছিল 29 থেকে 30টার মতন, কিন্তু হারাম দাদার তেজ কমি নাই। দাম আছে 4000 টাকা, আপনাদের কাছে নাই 4 পয়সা। আপনাদের কাছে আছে কি মোটা দিকে লাঠি? এই তুই তো মাটিতে না, ফসফস করিস না, বড় করে মাথাটা বাই কর। ডাকটা কি শোনা যায়? এটার কোনো দাঁত ভাঙি নাই। সাপের কি দাঁত নাই? সাপের বিষ কিন্তু গায়ে থাকে না, মুখে থাকে। যারা দাঁত ভাঙে তারা খেলা করে চাল তুলে, আর আমি সাপ ধরে বেশি। আমার 1000 কামড় দিলে কিছু হবে না, আমার শরীর বন্ধ করা, কামড় দিলে রক্ত বেরোবে, এটাই আমার ক্ষতি। এই তুই তো মাটিতে নাম, পেস মারিস না। ইন্দুরা কতর কথা বলে না, কেউ রাগ করছে? আচ্ছা, গরু কি সাপে খায় না ভাই? এই যার গরু তো সাপে খায়, ওই যে জঙ্গলে বিনবাসী বাজাইছিলাম কিছুক্ষণ আগে, ওই কলা গাছের কোন একটা জিনিস দেখলাম আর মনে মনে হাসলাম। বেজি ছিলেন না আপনারা? ওই জঙ্গলের ভিতরে দেখলাম এত বড় একটা গাছ, গাছের পাতা ভাই বেজিতে ঠুকরে ঠুকরে খাইতেছে। দেখে চিন্তা করলাম আর বিনবাসী বাজাইলাম, আল্লাহ গো, ওই জঙ্গলের ভিতরে ওষুধি গাছ আছে, কিন্তু চিনার মতন মানুষ নেই। আছে কোন মানুষ কারামারি কে খাবে আর কারামারি কে বড় লোক হবে। যদি পারিস মুসলমান, টাকা পয়সা দিতে হবে না আমারে, আমার একটু দোয়া করিস। টাকা বড় না দোয়া বড়? কোন দোয়া করবি? যখন গ্রাম থেকে বড় বড় সাপ ধরতে পারি, আর সাপে কামড় দিলে যখন মুখ দিবিস নামাইতে পারি। এই মানুষের দোয়ায় মানুষে বড় হয়, মানুষের দোয়ায় মানুষের 10 তলায় থেকে কিন্তু ধ্বংস হয়। কথা কয় না কেন? হয় না? তাহলে হাতের মুরসার এই যে সাপ দেখ, আমার কতক্ষণ শুনতে গেলে সবার ভালো লাগবে, আপনাকে একদম শয়তানের লাগবে না।
যারা গ্রামের বদনাম করে ভালো লোকের ক্ষতি করে, কথা কয় না কেন নাই? আমার মতো ভালো খারাপ আছে, আপনাদের মধ্যেও আছে। এই যে সাপ দেখ, মাথারা বাইকর ফসফস করলে হবে না। খেলার কথা কে কইলে? খেলা দেখে বসি, খেলা দেখে বেলা বাজে 4টার কাছাকাছি দেখ বুঝি করে সাইড থাকবে। এই তুই তো মাটিতে নাম, মাথারা বাইকর তো চিল্লাইস না। সাপের মাথায় কি ফুল ছাপা নাই? কথা কয় না কেন নাই? এটা সাপের মাথায় ভাই ফুল না, এটা আমাদের দিনের নবী, আখিরের নবী, শেষ নবীর পার চিহ্ন, মানে খরমের ছাপা। সবাই বলো সুবহানাল্লাহ। আমরা এটারও বলি মাথায় ফুল। সাপটা কি দাগের বাইরে গেছে ভাই? কথা কয় না কেন গেছে? এই ধরে যদি আটকে না রাখতে পারলাম তাহলে আমার ধরে কোনো লাভ নাই। আপনাদের পাড়ায় যেগুলো আরো আছে এখন আমি ধরতে পারবো, সত্য কোনো ধরে আটকে রাখতে পারবো না, তাহলে ওটা ধরে লাভ আছে ভাই আমার? তাহলে হাতের মুরসাদকে চিল্লাইস না, একটা একটা করে দেখাই। আজানের টাইম কে চিল্লাবি না। এই যে এখান থেকে যেটা ধরছি ওটা একটু রাগ কমাইতেছি, গরম গরম খালি কিন্তু মুখ পুড়িয়ে যায়, ওইটা একটু তেজ কমাইতেছে, আর এটা একটু রাগ কমছে বলে দেখাইতেছি না। রাগ করতেছেন কেউ? আর যদি পারিস মুসলমান শনি মঙ্গলবারে ফজরে নামাজ পড়বি 7টার আগে, যার দরকার ওই গাছটা জঙ্গল থেকে তুলে নিয়ে আসবি, আইনা ঘরে তুলে রাখবি। 18 বছর এই সাপও কিন্তু ঘরে থাকবে না, তেলা পোকা। ওই গাছটা তুলে গরুর গলা রাখবি, গরু তো সাপে খাবে না। আমার মতন শলি দিয়ে রাখবি, সাপ তোর পাঁচ জুতা। তাহলে কি গাছের গুণ নাই? আমি গাছটার নাম কইও দেবো, দেখিয়ে দেবো, আমার কি অপরাধ হবে? আগে সাপ দেখ, মিশা কথা কইস না। সাপ দেখতে সুন্দর না, কিন্তু কাজ করে খারাপ। এই সাপ কি মানুষের শত্রু না বন্ধু? শত্রু। আমার উস্তাদে কইছে সাপের চেয়ে বড় শত্রু হইছে 2 পায়ে জানোয়ার মানুষ। রাগ করিস না, সব মানুষ না। আমার উস্তাদে কইছে সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু মানুষে কামড় দিলে সহজে বিষ নামে না। এই কিছু কিছু মানুষ আছে দেখবি নামের উপরে বান মারে, জাতি ঘুরি করে, পাগল করে, বিয়েবদ্ধ করে, সংসার নষ্ট করে, বুবা করে। কথা কয় না কেন নাই? মানুষ হচ্ছে বড় শত্রু। যদি পারিস টাকা লাগবে না, আমার একটু দোয়া করিস নামাজ পড়ে। আর শনি মঙ্গলবারে ওই কাজটা টান বাড়ি তুলেই নে, কলাটি না বাইরে আমার মতন দেহ দিয়ে রাখবি, মৃত্যুর আগ পর্যন্ত তোর দেহে 9টা রোগ থাকবে না। এই যে দেখ, তো চিল্লাইস না। এখানে 15 জনের 15 মুখ, আমার এলে এক মুখ, কিন্তু কাজ চিল্লাবি না, এখানে কোনো খেলা নাই। আমার উস্তাদে কইছে, আমার মা কইছে, যারা ভালো করে পোলা পান, কিছু থাকার না থাক, দেশি কি বিদেশি কি, তারা কোনো সময় পরের ক্ষতি করে না। যারা খারাপ করার পোলা পান তারাই পরের ক্ষতি করে। রাগ করিস না আমার কথা শুনে কেউ। ওইটা ওইখানে আটকিয়ে রাখছি দাদা, ওটা আটকিয়ে রাখছি, বন্ধনা দিতেছি। এটা সকালে পাইছি, রাগ কমছে বলে দেখাইতেছি। এখানে কোনো খেলা না দাদা, এটা সলম ফেলাইছে, চকচকা লাগতেছে। এখান থেকে যেটা ধরছি ওইটারও সলম ফেলাবে। হাতের মুঠটা জানি কে রাখছে, হাতের মুঠটা। আজকে আমার ক্ষতি করবি? তোরা বাচ্চা কাচ্চা আছে, নাতিপুতি আছে, স্বামী আছে, দেশ বিদেশ গেছে। এই কিসের জন্য গেছে? এই পেটের জন্য আর ভবিষ্যতের জন্য। জানার সাথে আমার ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবে। বাক্সা চলে আসে। ওই কাজটা না একটা গ্রুপ কারো আপনাদের আমি বলে দিই, শিখে রাখেন। অ্যালার্জি কি মানুষের হয় না? কথা মানে কেন অ্যালার্জি হয় না? এই অ্যালার্জি, চুলকানি, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা, গিঠা ব্যথা, কোমর ব্যথা নাই মানুষের? জারিও গাছে ওই কাজটা টানমারি তুলে আনবি শনি মঙ্গলবারে 7টার আগে, কলাটি না বাইন্দা দেখ, আমার মতন কোমর রাখবি, মৃত্যুর আগ পর্যন্ত দেহ রূপ থাকবে না। তাহলে কি গাছের গুণ নাই? তাহলে হাতের মোছার এটা আমি বন্ধনা করি। এই যা তুই বাক্সা চলে যা, আমি তোর বিকালে দুধ মাছ কিনা খাবো, যা বাক্সায় যা। আমি আগেই বলছি সাপের কোনো কান নাই, সাপের জিভটাতেই সবকিছুই বুঝে। মানে আপনাদের পাড়ায় থেকে যেটা ধরছি ওইটা আবার বাইকিরে দেখাই না, রাগ করবেন কেউ? তাহলে হাতের মুখটা সাপ দেখিয়ে দেবো, নামও কইয়ে দেবো, আগে সাপ দেখিলে কেউ চিল্লাইস না। এই দেখ, সাপ ধরতে গেলে জাদু মন্ত্র লাগে না, বুকে সাহস লাগে। আর সাপ ধরতে গেলে বিনবাসীও লাগে না, সামনে পড়লে নিজেই ধরতে পারবি। শিক্ষাটা হচ্ছে বড়। এটা কি এক পাশে মানে কম দেখেছো, এটা কি বাস্তব? এটা বাস্তব। বাম চোখে কম দেখে ভাই, ডান চোখে বেশি দেখে, এটাই। কিন্তু যে কোনো সাপ, তাহলে হাতের মুখটা স্যারকে চিল্লাইস না, আস্তে আস্তে দেখ। এই না কিনি নেস মারিস না, আমি তোরা নিয়ে বিকালে দুধ মাছ কিনা খাওয়াবো। মা বোনেরা, ভাইরা, বাবারা আইছে তোরা দেখতে, তুই তো বড় করে মাথারা বাই কর। আমি যা গাছ গাছ কইছি, গাছের কি কাউকে নাম কইছি ভাই? তাহলে গাছটার নাম কইও তুই দেখিয়ে দিয়ে সাপটাও দেখ। গাছটার নামটা শোনার আগে যার যার জায়গায় থেকে আজানের টাইমে পবিত্র মুখে সবাই বলেন বিসমিল্লাহ, আরেকটা বলেন সুবহানাল্লাহ। সবার মুখ দিয়ে আল্লাহর নাম বাইরেবে। যা নামাজ কালাম পড়ে না, মা বাপকে মানে না, তার মুখ দিয়ে জীবনে আল্লাহর নাম বাইরেবে না। রাগ করিস না। এই যে সাপ দেখ,
ওই আমার কথা শুনে কার কাছে খারাপ লাগবে জানেন? গরিবের মেয়ে পেটের দুঃখে রাস্তাঘাটে গ্রামে গান গাই বেড়াইলে কয় খারাপ হয়ে গেছে, আর বড় লোকের মেয়ে গান গাইলে কয় মাশাআল্লাহ শিল্পী হবে। তার কাছে আমার কথা শুনে ভালো লাগবে। এই যে সাপ ওই আমি সাপ ধরি, মেম্বার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, পার্টির নেতার বাড়ি, পুলিশের বাড়ি, দারোগার বাড়ি, আর্মির বাড়ি, ওসির বাড়ি, তালুকদার বাড়ি, ভৈয়া বাড়ি, মাস্টার বাড়িতে আমি সাপ ধরি। রূপ চেহারার দিকে বসায় না, বসায় গুণের দিকে। হাতের মুরসার এই যে দেখ আস্তে আস্তে কাস্তে ইংলিশ না, তাহলে গাছটা না আমরা সোনার গাছকে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দাদা পেটটা কি সাদা না? হ্যাঁ কথা কানে কেন সাদা না? হ্যাঁ। এটা চামড়া ফেলাবে, এই কাল আজকে রাইতে না কালকে রাইতে ফেলতে পারে। শরীরটা একদম নরম আর ব্যথা, সাপে সলম ফলালে নরম চলে কম আর ব্যথা। হাতের মুরসাদকে চিনলিস না, গাছটার নাম বলে দেখে আবার নাম শুনে কে দৌড় মারিস না, আবার কেউ হাসবি না, কে টিটকিরিও মারবি না, তাহলে তোর কাজ হবে না। কেননা গাছটা আপনারা সবাই চিনেন, কিন্তু গাছটা যে কোন কাজে লাগে তা খালি আপনারা জানেন না। এই গাছ চিনতে পারলে জড়ি, আর না চিনতে না পারলে মা বোনের ভাত কান্দ করি। আমি গাছটা জঙ্গলে দেখলাম এত বড় গাছের পাতাটা ভাই বেজির মুখের ছোঁয়া লাগনে, বেজির পার ছোঁয়া লাগনে, গাছটা জঙ্গলের ভিতরে ঘুমাই দিল। মানুষও লজ্জা নাই, কিন্তু গাছটা ধরলেই লজ্জা পায়। লজ্জাবতী গাছ, লজ্জাবতী। আল্লাহ তোদের মান দান করুক। লজ্জাবতী বললে হবে না, লজ্জাবতী আছে দুই প্রকারের, একটা লাল একটা সাদা। এই লালটা সব জায়গায় হয়, সাদাটা কি সব জায়গায় হয় না? দুইটা গাছের নাম বলছি, কেউ রাগ করছেন? টাকা পয়সা চাইছি। আপনাদের পাড়ার নাম কি? সাদাটা দেখা পারবে সকালে। আপনাদের পাড়ার নাম কি? আপনাদের পাড়া আমি জীবনে সাত করতে আসি নাই, দেখছিলেন কি আমাকে ভাই? না। কিন্তু আপনাদের পাড়ায় আমার কেউ প্রশ্ন করলি না। আমি দুই ভাই থেকে সকালে বাক্সার সাপটা ধরছিলাম, এই বড় ভাইয়ের মতো একজন ছেলে খাবা মারে আমার হাত ধরছে। উস্তাদ উজু করার দোয়া আছে, যাই নামাজেরও দোয়া আছে, মুসলমান তুই যে সাপ ধরিস তোর কি মরণের ভয় নাই? কথা কয় না কেন? আমার কি মরণের ভয় নাই? আপনার তো দরকার লাগুক আর না লাগুক, আমি রাইতে দিনে জঙ্গল থেকে সাপ ধরি, মুখ দিবিস না মাই, আমার কি গাছটা দরকার লাগে না? যেই কথাটি লিলুর বাড়িতে বলছিলাম, উস্তাদ তোর কাছে গাছটা আছে আমাকে দে, আমি তোরে টাকা দেবো না, আমি তোরে নামাজ পড়ে দোয়া করবো। টাকা বড় না দোয়া বড়? ওই পাড়ায় মসজিদ আছে, আপনাদের পাড়ায় কি মসজিদ নাই? শুক্রবারে, কি বারে? শুক্রবার। আজকে বৃহস্পতিবার, কালকা শুক্রবার গরিবের হজের দিনে যে মুসলমান 5 টাকা মসজিদে দিবি খুশি মনে আল্লাহ করে, আমি তার এই মন থেকে সাদা লজ্জাবতী গাছটা দিয়ে যাবো, তার তুলতে হবে না। কোন আলহামদুলিল্লাহ। সবাইকে দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু কালা মানুষকে দেবো না। চেহারা কালা না, যার মন কালা। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লি, 30টা রোজা রাখলি, বছর বছর কুরবানি দিলে, হজ করলি, এই মান যদি তোর ঠিক না থাকে, সোনার জিনিস তুললেও তোর কাজ হবে না। রাগ করলেন কেউ? আমরা মুসলমান, বুদ্ধি দেওয়ার মানুষ অভাব নাই। 2 দিন না খেতে গরম হয়ে যায়, যাবে না নিছিলাম ছাই ছাই হয়ে যায়, এর কারণ না ওই সাদা লজ্জাপতি গাছে যাবো একা পরে লাই দিয়ে দিছিলি। হ্যাঁ 100 টাকা করে পরের ক্ষতি করে ছাইয়ে দিস। হাত নামা ওইটা হলো ফল পেপারে মুচড়ানো থাকে। তাহলে গাছটাতে আর আগে সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। 5 টাকার কথা শুনে মুখ কালা করে ফেলাইলেন নাকি আবার? ওই আল্লাহর করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও দে, কথা কানে কেন যায় না? আল্লাহর করে যা তুমি এটাই তোর আনামত। আল্লাহর ঘরে যায় কতজন ইবাদত করতে, আবার কতজন যায় জুতা চুরি করতে। সবার চেহারা সবার বুদ্ধি এক না, ইমান ঠিক রাখ, কেননা নিজের কবরে নিজে যাবি, আরেকজনে যাবে না। তাহলে গাছটা দেওয়ার আগে আরেকটা বলেন বিসমিল্লাহ। শুক্রবার আল্লাহর ঘরে 5 টাকা মুসলমান কে দিতে পারবি? হাতটা চুকিরে আল্লাহকে দেখা, কে দিতে পারবি আল্লাহর ঘরে 5 টাকা? সবাই পারবি? কয়টা আসামি দিয়ে দে, আমার দোয়া করিস, কোন আলহামদুলিল্লাহ। তোদের বাড়ির টাকা দিয়ে আমার চাকর রাখতে পারবি, কিন্তু গাছকে কিনতে পারবি না। তাকে কি আমি চাইছি না মসজিদ দিতে বলছি? ফাউল কথা কে কবি না। আমার কাছে আসলেও আছে, নকলও আছে, এই কথাটা কোনো বাধ্যই কয় না। ওই ভাই আমরা ভালোরে ভালো দেই, খারাপরে খারাপই দেই। যার মন ভালো তার জন্য সব ভালো, আর যার মন খারাপ তার জন্য দুনিয়াটাই খারাপ। এই যে দেখ সাপের দাঁত, এই সাপের কি দাঁত নাই? এটা যে ধরছি এটার কি আমি দাঁত ভাঙছি না? তাহলে হাতের মুরসা আর যে কটা গাছ আছে আমি দিয়ে দিই। এখন যার কোমর ব্যথা, গিটা ব্যথা, অ্যালার্জি, চুলকানি, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীরে দুর্বলতা, শত্রু, ঘরের মানুষ পরের বুদ্ধিতে চলে না, এরকম মানুষ কথা বাচ্চা ঘুমের করে প্রস্তাব করে, বাপ মার কথা শুনে না, লেখাপড়ার দিকে মন দেয় না, অঙ্কই ভুল দেয়, খায় দায় ভালো, স্বাস্থ্য ছাড়া হয় না, রূপ গ্রামে ভোগে, কথা কানে কেন নাই? আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা রাখছে, বাচ্চাদের গায়ে দিয়ে দিস তাদেরও কাজ হবে। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে দেবো,
যে নিজে নিয়ে অহংকারী করে, চালাকি করে, ভালো লোকের ক্ষতি করে, আমি তাকে কাজ দেই না। রাগ করলেন কেউ? আপনি কাজটা দেওয়ার আগে আরেকটা বলেন বিসমিল্লাহ, আরেকটা বলেন সুবহানাল্লাহ। কয়জন আল্লাহর নাম লিখছিস? আমি দেখি নাই, দেখছি পুরো আল্লাহ। এটা আমরা ডাইন হাত বলি। কি হাত? এই ডাইন হাত টুসা করে আল্লাহকে একটু সাক্ষী করি। কয়জনে বিসমিল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলাম? এই হাত টুসা করে আল্লাহকে একটু সাক্ষী করতে দিবি। হাতটা তোল, হাত তুলে আল্লাহকে দেখা। হাত তুলে কে হাসিস না, হাত তুলস না, হাত তুলে হাসলি, তাহলে আল্লাহরে তুই টিটকিরি আর অহংকারী করলি। আল্লাহ হাতটা তোর পঙ্গু করেও দিতে পারে। কথা কানে কেন পারে না? তাহলে তোদের মায়ের কসম দিলাম, সবাই মিলে আমার দিকে ডান একটা টান করে দেখা। আমার মন যাকে চায় আমি তাকে গাছটা দিয়ে যাবো। কারণ আলহামদুলিল্লাহ 100 টাকা লাগবে দেখিস। যারা যারা গাছটা নেবেন, আরেকটা বার বলে দিই, আমার লাগতো না। 100 জন 100 কথা কবে, নিজের এই মান ঠিক রাখতেই হবে। এক নিয়তে আল্লাহ, দুই নিয়তে শয়তান। সাপেটে রাতে দেখো কিছু কিছু মানুষ আছে, লব কি লব না, কাজ হবে কি হবে না, না এরকম মানুষ আছে। তার কাজ কোনোদিনই হবে না। তার দুই মন দুই আশা, তার হয় সর্বনাশা। যার রূপবেদী ক্ষয়ক্ষতি আছে, আমি করবো চেষ্টা, ভালো করবে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কটা আছে দিয়ে দিই, দোয়া করিস। সবাই বলেন বিসমিল্লাহ, আরেকটা বলেন আলহামদুলিল্লাহ। কয়জনে আল্লাহর নাম এসে ডানেরটা আমার দিকে টান করে দেখা। না সাপ ধরে বলে কি ঘৃণা করতেছেন? এই মানুষের গায়ে ময়লা আছে, কিন্তু সাপের গায়ে কোনো ময়লা নাই। কোন বিসমিল্লাহ, ডানেরটা টান কর। একটা কথা বলি দেখ, গাছ দেওয়ার আগে বন্ধ কর। যেখানে 15-16 জন লোক থাকে, ভালোর মধ্যে মন্দও থাকে। মাত্র 16 মিনিট। কথা কানে কানে থাকে না? এখানে একজন